মানুষের কথা ভিন্ন। যেই মানুষ বাড়ি থেকে ঘর থেকে জিহাদের জন্য জিহাদের পোশাক পরিধান করে, জিহাদের পোশাক পরিধান করে এবং তলোয়ার কাঁধে নিয়ে জিহাদের উদ্দেশ্যে জিহাদের ময়দানে বের হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। রাসূল যখন বললেন যে জিলহজের প্রথম 10 দিনের আমল এত মর্যাদাশীল, আল্লাহর কাছে এত প্রিয়, এত অধিক যে আল্লাহর কাছে অন্য কোনো আমল এত প্রিয় না, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, তাহলে কি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও কি অধিক প্রিয়? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও অধিক প্রিয়। তখন নবীজি বললেন, তবে শুনো, যেই ব্যক্তি, যেই মুসলিম, যেই দিনদার ব্যক্তি জিহাদের জন্যে, আল্লাহর রাসূলের দ্বীন টিকানোর জন্যে, আল্লাহর রাসূলের হাদিস টিকানোর জন্যে কাফের বেঈমানদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে, ইসলাম বিদ্বেষীদের সাথে জিহাদ করার জন্যে বাড়ি থেকে জিহাদের পোশাক পরিধান করে এবং জিহাদের যুদ্ধ করার জন্য যুদ্ধের সরঞ্জাম তলোয়ার কাঁধে নিয়ে জিহাদের মাঠে যখন চলে গিয়েছে, তখন হলো ভিন্ন, তখন তার চাইতে অধিক প্রিয় হতে পারে না, বলেন সুবহানাল্লাহ। আরবি বর্ষপঞ্জিকার শেষ মাসে, আরবি মাস যেমন ভাবে ইংরেজি বছর শুরু হয় জানুয়ারি মাস দিয়ে, শেষ হয় ডিসেম্বর মাস দিয়ে। বাংলা মাস যেমন শুরু হয় বৈশাখ মাস দিয়ে, শেষ হয় কোন মাস দিয়ে? চৈত্রিক মাস দিয়ে। তেমনি ভাবে আরবি মাসও শুরু হয় মুহররম মাস দিয়ে এবং শেষ হয় জিলহজ মাস দিয়ে, বলেন সুবহানাল্লাহ। আরবি বছর শুরু হয় কোন মাস দিয়ে? মুহররম মাস দিয়ে, আর বছর শেষ হয় জিলহজ মাস দিয়ে। তাইলে আরবি বছরের শেষ মাস হলো জিলহজ মাস, শেষ মাস হলো জিলহজ মাস। এই জিলহজ মাসের অনেক ফজিলত রয়েছে, অনেক করণীয় রয়েছে এবং অনেক বর্জনীয় রয়েছে। হয়তো আজকের জুমা শেষ দিতে পারবো না, এরপরও আমি সংক্ষেপে মূল কথাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত নিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা বলেন, শপথ প্রভাতের, মানে প্রভাত মানে সকালে, শপথ মানে কসম, শপথ মানে কি? কসম, কসম সকালে। এরপরে বলেন ওয়া লায়ালিন আশর, কসম 10 রাতের। আল্লাহ তাআলা কসম করেছেন সকালের এবং কসম করেছেন 10 রাতের। এখন 10 রাত বলতে কোন 10 রাত এবং সকাল বলতে কোন সকালের কথা বুঝছেন? আল্লাহ তাআলার এই আয়াতগুলোতে, কোরআনের এই আয়াতে আল্লাহ তাআলা 10 রাতের কসম করেছেন। কয় রাতের কসম করেছেন? 10 রাতের কসম করেছেন। এখন এই 10 রাত কোন 10 রাত? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন, 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজের 10 রাত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 10 রাতের কসম করেছেন। কোন 10 রাত? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন, 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত, বলেন সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 10 রাত দ্বারা উদ্দেশ্য জিলহজের প্রথম 10 রাত, 10 রাত দ্বারা উদ্দেশ্য জিলহজের প্রথম 10 রাত। যেমনটা বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি সহ সালাফ ও খালাফের অনেক আলেমগণ এই মতকে প্রাধান্য দিয়েছেন। যেই মতটা আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন যে ওয়ালায়ালিন আশর, যে 10 রাতের কসম আল্লাহ তাআলা খেয়েছেন, বলেছেন এই 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত, জিলহজ মাসের প্রথম 10 রাত। এই 10 রাতের কসম কেন আল্লাহ তাআলা খাইলেন, কেন বললেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের প্রথম দশকের আমলের মতো কোন আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় নয়, বলেন সুবহানাল্লাহ। কি বললাম? হাদিসটা কি বললাম?
আল্লাহর হাবিবের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের কসম আল্লাহ তাআলা কেন খাইলেন? জিলহজ মাসের প্রথম 10 রাত্রের কসম, প্রথম 10 দিনের কসম কেন আল্লাহ তাআলা খাইলেন? কেন আল্লাহ তাআলা কসম খাইলেন? রাসূলের এই হাদিস দ্বারা বোঝা যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের প্রথম দশকের আমলের মতো কোন আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় নয়। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি? আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই 10 দিনের আমলের চাইতে, এই 10 দিনের আমলের চাইতে কি কম? তিনি বললেন, জিহাদও আল্লাহর কাছে অধিক প্রিয় নয়। আল্লাহর নবী বলেন, জিহাদও আল্লাহর কাছে অধিক প্রিয় নয়। তবে সেই মানুষের কথা ভিন্ন, যেই মানুষ বাড়ি থেকে, ঘর থেকে জিহাদের জন্য জিহাদের পোশাক পরিধান করে, জিহাদের পোশাক পরিধান করে এবং তলোয়ার কাঁধে নিয়ে জিহাদের উদ্দেশ্যে জিহাদের ময়দানে বের হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল যখন বললেন যে জিলহজের প্রথম 10 দিনের আমল এত মর্যাদাশীল, আল্লাহর কাছে এত প্রিয়, এত অধিক যে আল্লাহর কাছে অন্য কোনো আমল এত প্রিয় না, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, তাহলে কি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও কি অধিক প্রিয়? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও অধিক প্রিয়। তখন নবীজি বললেন, তবে শুনো, যেই ব্যক্তি, যেই মুসলিম, যেই দিনদার ব্যক্তি জিহাদের জন্যে, আল্লাহর রাসূলের দ্বীন টিকানোর জন্যে, আল্লাহর রাসূলের হাদিস টিকানোর জন্যে কাফের বেঈমানদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে, ইসলাম বিদ্বেষীদের সাথে জিহাদ করার জন্যে বাড়ি থেকে জিহাদের পোশাক পরিধান করে এবং জিহাদের যুদ্ধ করার জন্য যুদ্ধের সরঞ্জাম, তলোয়ার কাঁধে নিয়ে জিহাদের মাঠে যখন চলে গিয়েছে, তখন হলো ভিন্ন, তখন তার চাইতে অধিক প্রিয় হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে জিহাদের ময়দানে জিহাদ করা অধিক সওয়াব, কিন্তু জিহাদে যাওয়ার আগে যারা বাড়িতে রয়ে গেছে, এরা ওই 10 দিনের আমলের চাইতে বেশি অধিক প্রিয় না। ওই 10 দিনের আমলের চাইতে কিনা অধিক বেশি প্রিয় না। আল্লামা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলাম, জিলহজের প্রথম 10 দিনের কথা, জিলহজের প্রথম 10 দিনের কথা উল্লেখ করি। তিনি বলেন, জিলহজের প্রথম দশকের আমলের মতো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় কোনো আমল নাই, অধিক প্রিয় কোনো আমল নাই। বলেন সুবহানাল্লাহ। তখন তিনি জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করতে গেছে তাদের চাইতেও কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তাদের চাইতেও অধিক প্রিয়। তখন পূর্বের হাদিসের মতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে শুনো, যেই ব্যক্তি, যেই মানুষ জিহাদের প্রান্তরে চলে গিয়েছে কাফের বেঈমানদের সাথে জিহাদ করার জন্য, ওই ব্যক্তির কথা ভিন্ন। ওই ব্যক্তির কথা কি ভিন্ন? ওই ব্যক্তি জিহাদ করে যেই পরিমাণ সওয়াব পাবে, কিন্তু 10 রাত্রি 10 দিন আমল করে সেই পরিমাণ সওয়াব পাবে না। কিন্তু জিহাদ করতে যায় নাই যেই ব্যক্তি, ওই ব্যক্তির জন্য ওই হাদিস যে জিহাদের চাইতে উত্তম ওই 10 দিন নেক আমল করা, ওই 10 দিন নেক আমল করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের প্রথম দশকের আমলের মতো কোনো আমল আল্লাহর কাছে অধিক প্রিয় নয়। আল্লাহর কাছে কি না? অধিক প্রিয় না। তাকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে অধিক প্রিয় আমল হইতে পারে না এই 10 দিনের আমলের চাইতে। আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একই হাদিস বর্ণিত,
এরকমভাবেই বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে অধিক প্রিয়, আল্লাহর কাছে অধিক প্রিয়, অন্য কোনো আমল আল্লাহর কাছে এত প্রিয় না।